গতির সমীকরণ বৃত্তাকার গতি, তারপরে তোমার দ্বিমাত্রিক গতি আছে, এগুলা কিন্তু সব মনে করা হচ্ছে এই গতি সমীকরণের সূত্র দিয়ে করে ফেলবো আমি। বোঝা গেছে? তো এখানে যদি গ্যাপ দাও তাহলে পরে বুঝতে পারবা, চোখ অন্ধকার দেখবা। আমি গতির সমীকরণ দিয়ে অলমোস্ট 3টা থেকে 4টা চ্যাপ্টার শেষ করব। তারপরে গতির সমীকরণে সূত্র দেখছিলাম এরকম, s = u + v/2 × t। 2 নম্বর দেখছিলাম আমরা এরকম যে v = u ± at। আবার দেখছিলাম আমরা v² = u² ± 2as। দেখছিলাম STH = ut ± ½ at²। আর এটা দেখছিলাম তম সেকেন্ডের ক্ষেত্রে, এটা শুধু এস হবে, তম সেকেন্ডের ক্ষেত্রে দেখছিলাম u ± ½ a 2t - 1। আমরা এর পরিবর্তে f লিখতে পারি। আমরা একটু মনে রাখবো এই 1 নম্বর সূত্রটা। আমরা বলছিলাম যে আমাদের টোটাল হচ্ছে 5টা ইয়া থাকে, কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ত্বরণ বা মন্দন, একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে সরণ, আর এটা কি আছে বলতে পারবা? কে বলতে পারবা? আর এটা হচ্ছে আদিবেগ। দেখো এই 5টা কম্পোনেন্টের ভিতরে প্রত্যেকটা সূত্রে 4টা করে আছে। এখানে দেখো এস আছে, এখানে আদিবেগ আছে, শেষ বেগ আছে, সময় আছে। তার মানে এখানে কে নাই, এখানে শুধু আমাদের ত্বরণ নাই, এ নাই। তাহলে আমি যদি কখনো অঙ্কে ত্বরণ চাই, তাহলে আমি কখনোই এই সূত্র দিয়ে ত্বরণ নির্ণয় করা পসিবল না। তাহলে আমি এটা মনে রাখা তুমি লিখতে পারো তোমরা, ত্বরণ নাই কিন্তু সরণ নির্ণয় করা যায়, সরণ নির্ণয় করা যায়। তার মানে আমি এই ইকুয়েশন থেকে সবকিছু নির্ণয় করতে পারবো, কিন্তু আমি ত্বরণ নির্ণয় করতে পারবো না। সিমিলার ওয়েতে দেখো এই সূত্রে আমাদের সরণ নাই, সবই আছে, শেষ বেগ আছে, আদিবেগ আছে, ত্বরণ আছে, তারপরে হচ্ছে তোমার সময় আছে, শুধু কে নাই আমাদের এখানে, এইখানে আমাদের সরণ নাই। তাহলে আমি এখান থেকে সরণ নির্ণয় করা যায় না, লিখতে পারি না সরণ নির্ণয় করা যায় না। দেখো 3 নম্বর সূত্র থেকে আমার এখানে সবই আছে কিন্তু সময় নাই, তাহলে আমি বলতে পারি না এখান থেকে সময় নাই, সময় নির্ণয় করা যায় না, সময় নির্ণয় করা যায় না। বা লিখতে পারো যে সময় নাই কিন্তু সরণ নির্ণয় করা যায়, যে কোনো একটা বিষয়। এখান থেকে আমি সিমিলার ওয়েতে লিখতে পারি, দেখো যে এখানে আমাদের শেষ বেগ নাই, এই ইকুয়েশনে শেষ বেগ নাই, তাহলে আমার এই ইকুয়েশন থেকে আমি কখনোই শেষ বেগ নির্ণয় করতে পারবো না। আর এটা তম সেকেন্ডের ক্ষেত্রে আমাদের সূত্র। তো এতটুকু, হ্যাঁ। তো এই যে এই সূত্র লিখছি আমি, এইটা কি ছিল আমাদের? আনুভূমিক কোনো একটা রাস্তায় যদি আমি কোনো একটা গাড়ি চালাইতেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্র কয়টা ছিল? হ্যাঁ, এখানে ছিল আদিবেগ ইউ, এখানে শেষ বেগ ভি, এখান থেকে এখানে আমার সময় লাগছে টি সেকেন্ড, এই জায়গা থেকে এই জায়গায় কোনো দূরত্ব হচ্ছে সরণ এস, এবং সময় লাগছে টি সেকেন্ড, এবং এখানে ত্বরণ বা মন্দন ছিল এ। এতটুকু। এখন আমি এই জিনিসটাকে আমার আনুভূমিক ছিল, এখন এটাকে ধরে জাস্ট ঘুরাই ফেলবো, আমি ধরে ঘুরাই ফেলবো। তাহলে আমার চিত্রটা এরকম হয়, দেখো এরকম হয় না? বলো তো একটু, এতটুকু বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এখন দেখো আমার এইটা ছিল ইনার্সিয়া বেগ। আমি বলতে পারি এখানে যদি আমি আস্তে করে ধরে ছেড়ে দিই, এখান থেকে আমি আস্তে করে ধরে ছেড়ে দিই, তাহলে আমার, আচ্ছা ইমন বলো, আচ্ছা আমি যদি এখান থেকে একটা বস্তু ছেড়ে দিই, তাহলে এটা আমার কি ইনার্সিয়া বেগ, তাহলে আমি আদি বেগ ইউ বলতে পারি, এবং এই জায়গা পর্যন্ত আসছে, তাহলে এখানে যে বেগটা থাকবে সেটা কি আমাদের শেষ বেগ ভি। আমার এইটা ছিল সরণ, বাট এইটা কি হচ্ছে দেখো তো, আমি যদি এখান থেকে চিন্তা করি, এটা ভূমি ধরলাম, আমি এটা ভূমি ধরলাম, তাহলে কি এখান থেকে এই পর্যন্ত আমার যে দূরত্ব, এটাকে আমি কি বলতেছি, বা সরণ যেটা, সেটাকে আমরা বলতেছি কি উচ্চতা।
এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এটা ছোট হাতের এইচও হইতে পারে, বড় হাতের এইচও হইতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই জায়গা থেকে আমার বস্তুটা আমি ছেড়ে দিয়েছি মুক্ত অবস্থায়। আমি এই যে পেনটাকে এখান থেকে ছেড়ে দিলাম, পেনটা নিচে পড়তেছে না, কেন পড়তেছে? অভিকর্ষীয় ত্বরণের কারণে। অভিকর্ষীয় ত্বরণের কারণে এই অভিকর্ষীয় ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জি দ্বারা, জি অলওয়েজ নিচের দিকে কাজ করে, হ্যাঁ। তাহলে এখন আমাকে বলো, যদি আমি উপর থেকে কোনো একটা বস্তু নিচে ফালাই, তাহলে জি কোন দিক কাজ করে? নিচের দিকে। তাহলে কোনো বস্তু উপর থেকে নিচে পড়লে অবশ্যই সেটা কি ত্বরণ। আর আমি যদি উপর থেকে নিচ থেকে একটা বস্তু উপরে ছুঁড়ে মারি, তাহলে আমার কি জি নিচে কাজ করতেছে, অভিকর্ষীয় ত্বরণ নিচে কাজ করতেছে, বাট আমি উপরে চালাইতেছি, তাহলে আমার কি এটা মন্দন হইতেছে। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে তোমাদের? তাহলে আমার কোনো বস্তু যদি আমি নিচ থেকে উপরে ছুড়ি, তাহলে আমার কি এখানে মন্দন কাজ করে। ওকে, আমার এখান থেকে ধরলাম এখান পর্যন্ত আসতে সময় লাগছে টি সেকেন্ড। কত সেকেন্ড? টি সেকেন্ড। তাহলে এখন আমাকে বলো, এই সূত্র যে আমি লিখছি এখানে 5টা ইকুয়েশন লিখছি আমি, এই 5টার ভেতরে আমি কোন কোন জায়গায় পরিবর্তন করছি কে বলতে পারবো? একটু হ্যান্ড রাইজ করো। দেখো আমরা এখানে স্মরণের পরিবর্তে ওখানে দিচ্ছি কি উচ্চতা, তাহলে আমি এস এর পরিবর্তে কি লিখছি? এস এর পরিবর্তে এইচ লিখছি। এখানে দেখো আমার এখানে ত্বরণ বা মন্দন ছিল কে? আনুভূমিকভাবে ছিল এ অথবা এফ, কিন্তু এইখানে আমাদের উলম্ব বরাবর যখন, তখন এখানে আমি ত্বরণ বা মন্দন কাকে বলতেছি? জি কে। তাহলে আমি এফ এর পরিবর্তে কি লিখছি? এ অথবা এফ এর পরিবর্তে জি লিখছি। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? এই জায়গা থেকে আর কোনো কোশ্চেন আছে? এখন আমি এই ইকুয়েশন গুলাতে, আমি এখন এই ইকুয়েশন, হ্যাঁ ইমন বলো। ভাইয়া আমি এই মাত্র জয়েন হলাম, কারেন্ট ছিল না তো, একটু আবার একটু বললে ভালো হতো। কোনটা বলবো বলো একটু, কোন জায়গাটা? ভাই এই জায়গায় শুরু থেকে একটু মানে সিম্পল ভাবে কিছু বলতেন। আচ্ছা, তুমি ফার্স্ট ওই হচ্ছে যখন তুমি এখন থেকে বোঝা শুরু করো, আমি আস্তে আস্তে যখন বলবো তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেটা বলো, হ্যাঁ। এই যে এখানে জি এর একটু বলেন ওইটা থাক। আচ্ছা, এইখানে আমি এখানে যখন আমার আনুভূমিকভাবে ছিল, তখন আমি এই জায়গার দূরত্ব বা সরণটাকে বলতেছিলাম এস, কিন্তু ওটা আমার কি উলম্ব হয়ে গেছে। তাহলে এখন বলো, তুমি যদি দাঁড়ায় থাকো, তাহলে তোমাকে যদি পা থেকে মাথা পর্যন্ত মাপ দিতে বলি, তাহলে তুমি কি মাপবা বলো? সরণ বলবা না উচ্চতা বলবা? উচ্চতা। তাহলে উচ্চতাকে এখানে এই ক্ষেত্রে উলম্বের ক্ষেত্রে কি আমার এটা হচ্ছে উচ্চতা, এই জন্য আমরা এইচ দ্বারা প্রকাশ করছি, হ্যাঁ। যখন তুমি যখন শুয়ে আছো বেডে, তো তোমার যখন পা থেকে মাথা পর্যন্ত মাপ দিবে, তখন ওটা কি বলতেছি আমরা? দূরত্ব বা সরণ বলি, তখন কিন্তু আর উচ্চতা বলি না, বলি আমরা? জি না। তাহলে আনুভূমিকভাবে থাকলে সরণ, তো আমরা এখানে উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করছি। আর আনুভূমিকভাবে আমাদের ত্বরণ বা মন্দন ছিল এ অথবা এফ, কিন্তু আমাদের এইখানে আমাদের আনুভূমিকভাবে যখন উলম্বভাবে আমরা কাজ করে, উলম্বভাবে একটা ত্বরণই কাজ করে, সেটা হচ্ছে জি। জি কে বলতেছি আমরা অভিকর্ষীয় ত্বরণ। তাহলে জি আমাদের কি? অভিকর্ষীয় ত্বরণ। 9.8। হ্যাঁ, অভিকর্ষীয় ত্বরণ বা মন্দন হইতে পারে, হ্যাঁ। এটার মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ। তিনটা লিখতে পারি আমরা। কখন কোনটা লিখবো? যদি আমার এমকেএস এককে সবগুলো ডাটা দেওয়া থাকে, তখন আমরা এমকেএস পদ্ধতিতে যদি আমরা ম্যাথ করি, সবগুলো ডাটা এমকেএস এ দেওয়া থাকে, তখন আমাদের 9.81 হবে। যদি সিজিএস এ হয় তখন হবে 981, আর যদি আমাদের এফপিএস এ হয় তখন হবে 32। এতটুকু ক্লিয়ার সবার? ওকে, তাহলে এখন বলো, আমরা এস এর পরিবর্তে ওখানে বসাইছি এইচ, আর এর পরিবর্তে বসাইছি হচ্ছে জি। তাহলে আমাদের এই সূত্রগুলোতে আমরা এস এর জায়গায় কি এইচ কনভার্ট এইচ দিব, এবং এর জায়গায় কি দিব? জি দিব। পারবো আমরা দিতে? ওকে, তাহলে দেখো তো আমরা লিখতে পারি না এখানে 1 নম্বর ইকুয়েশন আমার এটা ছিল, তাহলে কি লিখতে পারি আমরা? এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টি 2 ইন্টু টি। তারপরে দেখো এখানে ছিল কি ইউ না ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস এর পরিবর্তে কে? জি, তাহলে জিটি। এবং এখানে দেখো ভি স্কোয়ার তো আমার থেকে যাচ্ছে, ভি স্কোয়ার ইউ এর কোনো পরিবর্তন নাই, তাহলে আমাদের ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। এবং আমরা এটা লিখতে পারি, দেখো যে এস ইকুয়াল আদিবেগকে ইউ টি প্লাস মাইনাস হাফ
জি টি স্কোয়ার। আর এইখানে হয় দেখো আমাদের এস টি এইচ এর জায়গায় কি আমাদের এইচ হবে, তাহলে এখানেও কি হবে আমাদের এইচ টি এইচ ইকুয়াল ইউ প্লাস মাইনাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। এতটুকু সবার ক্লিয়ার? এখানে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেহেতু তোমাদের কারো কেউ হ্যান্ড রাইজ করো নাই, তার মানে আশা করি এতটুকু সবাই বুঝছো। হ্যাঁ, তোমাদের কি কি কোশ্চেন হয় এখান থেকে একটু দেখি। আজকে আমরা ম্যাথ করবো কিন্তু, বুঝছো? কোন কোন ম্যাথ করবে একটু দেখে ফেলি আমরা। আমরা কিন্তু এই সূত্র দিয়ে দ্বিমাত্রিক করব, ঠিক আছে? তারপরে এই সূত্র দিয়ে আমরা কিন্তু বৃত্তাকার গতি শেষ করব। ওকে, সো এই সূত্রগুলো ভালো মতো পড়বা তোমরা। তাহলে আমি এতটুকু মিশাই ফেললাম। তাহলে আমার যদি কোনো বস্তু আমি উপর থেকে ফালাই, তাহলে ত্বরণ হবে না বন্ধন হবে? একজন বলো তো হ্যান্ড রাইজ করে। হ্যাঁ বলো আপন। আসবেন না? আচ্ছা, তাহলে উপর থেকে হ্যাঁ আপন বলো। আচ্ছা, এ বম কই বলো, নাম ঠিক করো, বুঝছো? মাইক অন করো। হ্যাঁ তানভীর বলো। স্যার ওইটা ত্বরণ হবে স্যার। আর যদি নিচ থেকে আমি একটা বস্তু উপরে নিক্ষেপ করি তাহলে? তাহলে মন্দন হবে স্যার। আচ্ছা, ওকে। আমাদের ধরো এইটা হচ্ছে ভূমি, আমার এটা ভূমি, আমি এখান থেকে একটা বস্তু নিচে ফালাবো। তো এই জায়গাতে বস্তুটা আমি এভাবে ধরে রাখছি স্থির অবস্থাতে, হ্যাঁ, জাস্ট এখান থেকে ফালাবো। তা আমি এখান থেকে ফালালাম, ধরলাম আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উচ্চতা এইচ, ধরলাম আমরা। এখানে সময় লাগছে ধরো টি সেকেন্ড, ঠিক আছে? এখানে ধরো আঘাত করছে ভি বেগে। যদি আমি এভাবে ধরে রাখি, স্থির অবস্থাতে ধরে রাখি, তাহলে আদিবেগটা সবসময়, আদিবেগটা আমার কি তখন শূন্য হবে। ওকে, তাহলে এখানে আমাদের পরন্ত বস্তুর তিনটা সূত্র আছে। পরন্ত বস্তুর কয়টা সূত্র আছে? তিনটা। আমি দেখো এটা হচ্ছে আমার স্থির অবস্থান হতে এবং এই উচ্চতা হতে। তাহলে আমি প্রথম সূত্র যেটা সেটা বলতেছে এরকম যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে যদি আমি কোনো রকম বাধা ছাড়াই কোনো একটা বস্তুকে ফালাই দিই, তাহলে তারা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আচ্ছা, তাহলে আমি যদি প্রথম সূত্রটা লিখি, ধরো এরকম। প্রথম সূত্র কি বলছি আমরা? স্থির অবস্থান হতে, স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে, স্থির অবস্থান স্থির অবস্থান ও একই উচ্চতা হতে, উচ্চতা হতে। তাহলে আমি আরেকটা বস্তু নিলাম, ধরো সাপোজ, হ্যাঁ আরেকটা বস্তু নিলাম, এটার ওজন দিলাম আমরা 3 কেজি, এটা দিলাম আমরা 10 কেজি, 10 কেজি। উচ্চতা হতে বিনা বাধায়, বিনা বাধায় বিনা বাধায় যদি আমরা বস্তু দুটাকে ফালাই দিই একসাথে, তাহলে সমান সময়ে তারা সমান দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি কি যে বিনা বাধায়, বাধায় বানান ভুল করছি, বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা কি বললাম এখানে যে
বিনা বাধায় যদি আমরা দুইটা বস্তু বা একাধিক বস্তু স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে বিনা বাধায় পড়তে দিই, তাহলে কি হবে? সমান সময়ে তারা সমান দূরত্ব অতিক্রম করবে বা সমান পথ অতিক্রম করবে। এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন দ্বিতীয় সূত্র কি বলছে দেখো। দ্বিতীয় সূত্র ভি সমানুপাতিক টি। তার মানে আমি এখানে বলতে পারি দ্বিতীয় সূত্রটা এরকম, বাংলা যদি লিখতে চাও তাহলে, যে স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর এইখানে যে বেগটা প্রাপ্ত হবে, এই বেগটা এখান থেকে এক পর্যন্ত আসতে যে সময় লাগবে সেই সময়ের সাথে সমানুপাতিক। তাহলে আমি যদি গুছায় বলতে যাই তাহলে দেখো যে স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে, স্থির অবস্থান ও একই উচ্চতা হতে, একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর শেষ বেগ বা প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। সমানুপাতিক, ঠিক আছে? বা তুমি লিখতে পারো এরকম যে ওই সময়ের সমানুপাতিক, ওই সময়ের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে দেখো যে আমার পড়াশোনা হচ্ছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে আমার এটুকু সময় পড়তে সময় লাগছে তো টি সেকেন্ড। তাহলে এই যে টি সেকেন্ড পরে কোন বেগ হয়েছে? প্রাপ্ত বেগ হচ্ছে ভি, তাহলে ভির সমানুপাতিক। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি কি? ভি সমানুপাতিক টি। এতটুকু সবার ক্লিয়ার? এবং আচ্ছা দেখো বলছে স্থির অবস্থান এবং একই উচ্চতা, তার মানে আমি এই উচ্চতা থেকে, আমি স্থির অবস্থা থেকে যদি কোনো একটা বস্তুকে যদি বিনা বাধায় পড়তে দিই, তাহলে তারা শেষ সময়ে যে বেগ প্রাপ্ত হবে, ধরো এই জায়গা পর্যন্ত আমি ফেললাম, তারপরে আমি আর নিচে ফেলাইলাম না, তাহলে এই জায়গাতে যে বেগটা প্রাপ্ত হবে, এই বেগটা এই পজিশন থেকে এই পজিশন আসতে যে সময় লাগছে এই সময়ের সাথে সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে? এটাকে উঠাতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে। ক্লিয়ার হয়েছে তোমার? ওকে, এখন আরেকটা সূত্র, তৃতীয় সূত্রটা বলতেছে আমাদের যে এই যে এখানে উচ্চতা আছে আমার, এই উচ্চতা আছে না, এই উচ্চতাটা আমার হচ্ছে এই যে পতনের যে সময় লাগতেছে টি সেকেন্ড সময় লাগতেছে, এই উচ্চতা অতিক্রম করতে কত সময় লাগছে? টি সেকেন্ড। এর সময়ের বর্গের ব্যস্ত সমানুপাতিক। তাহলে আমি এই সমানুপাতিক সময়ের বর্গের সমানুপাতিক বলতেছি। তার মানে আমি বলতে পারি, এখানে লিখতে পারি যে স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত উচ্চতা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা আমি আমার মতো করে লিখছি, বুঝছো? বইয়ে হচ্ছে কোনো কোনো জায়গাতে হচ্ছে মনে করো নাও মিলতে পারে, কোনো ব্যাপার না এটা। কারণ আমাদের মূল কনসেপ্ট কি? শেষ বেগ অবশ্যই, বা প্রাপ্ত বেগ বা শেষ বেগ যাই বলো, শেষ বেগটা অবশ্যই ওই সময়ের সমানুপাতিক হতে হবে। এটা সেকেন্ড ল। এবং থার্ড ল হচ্ছে যে আমার যে পরিমাণ উচ্চতা আমি এখানে যে পরিমাণ উচ্চতা আমি অতিক্রম করব সেটা সময়ের বর্গের সমানুপাতিক হবে। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এটা হচ্ছে তোমার কোশ্চিনটা হয় এরকম, দাঁড়াও আমি একটু কোশ্চিনটা তোমাদের বের করি। পড়ন্ত বস্তুর সূত্রগুলি লিখে
মানে লিখো বা লিখে ব্যাখ্যা করো, ঠিক আছে? তো পড়ন্ত বস্তুর সূত্রগুলো লেখো। এতটুকু ক্লিয়ার সবার? বা সূত্রগুলো হচ্ছে তোমার বিবৃতি করো, একই কথা। তাহলে এবার চলো আমরা হচ্ছে যেহেতু কোশ্চেন নাই আমরা ম্যাথ করি। আচ্ছা, তোমাদের ভিতরে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বাদে কে জানো ছিল? একটু হ্যান্ড রাইজ করো তো। আচ্ছা, আমি কোশ্চেনটা তোমাদের ম্যাথটা উঠাই, হ্যাঁ। এক্সাম্পল, একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার ও 10ম সেকেন্ডে 77 মিটার গেল, তাহলে 5 সেকেন্ড ও 5তম সেকেন্ডে আর কত দূরত্ব অতিক্রম করবে? এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, হ্যাঁ। আমি এই একটা ম্যাথ বুঝাই দিব, যে না বুঝবা সে কোশ্চেন করবা। এই রিলেটেড সেম সেম ম্যাথ তোমার হচ্ছে ডাটাগুলো চেঞ্জ অনেকগুলো আছে এবং সেগুলা তোমাদের সেমিস্টার ফাইনালে অনেকবার আসছে, ঠিক আছে? তো এই ম্যাথটা জাস্ট আমি বুঝাই দেবো খুব সুন্দর করে। যারা যারা না বুঝবা, যেখানে না বুঝবা সেখানে রেসপন্স করবা, ওকে? ম্যাথ শেষ করার পরে কিন্তু বলো না আবার যে ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বুঝাই দেন। যেখানে যেখানে সমস্যা হবে সেখানে সেখানে কোশ্চেন করবা। তাহলে দেখো বলছে একটা বস্তু 10 সেকেন্ডে 500 মিটার গেছে, তাহলে বস্তুটা কত সেকেন্ড চলছে? 10 সেকেন্ড। তাহলে ধরো আমি এখান থেকে ধরলাম এই বস্তুটা ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করছে এবং ধরলাম 10 সেকেন্ডে এ পর্যন্ত আসছে। এখান থেকে এ পর্যন্ত আমার দূরত্ব এস ইকুয়াল টু 500 মিটার দেওয়া আছে, 500 মিটার। যদি আমার একটা গাড়ি আমি এখান থেকে ওই পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে আমার আদিবেগ যদি থাকে তাহলে অবশ্যই এখানে ত্বরণ আছে। ত্বরণ ছাড়া আমরা একটা গাড়ি বা যে কোনো বস্তু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো না। আমি ধরলাম এখানে ত্বরণ এ, যদি আমার ত্বরণ দেওয়া না, আমরা ধরতে পারি ত্বরণ এ। তাহলে দেখো 10 সেকেন্ডে এখান থেকে এ পর্যন্ত 500 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগছে? 10 সেকেন্ড। টি এর মান কত সেকেন্ড? 10 সেকেন্ড। এতটুকু সবাই ক্লিয়ার? ইমন ক্লিয়ার হয়েছে তোমার? জি ভাইয়া, ভাইয়া একটা ব্যাপার ছিল হ্যাঁ বলো। যে তোর ছোট্ট গ্রুপ ব্যাখ্যা এগুলো তো বুঝি না, এগুলো যদি করে দিতেন। পরন্ত বস্তুর ছোট্ট ব্যাখ্যা আছে ওই যে সূত্রগুলো লিখে দিলেন না। তুমি যেগুলা লিখ, এই তুমি আমি যতটুকু লিখছি ততটুকু লিখলেই তুমি ব্যাখ্যা বলা যায় বলো, ফুল মার্কস দিবে, কোনো সমস্যা নাই। তুমি এখন ব্যাখ্যা ব্যাখ্যা দেবা কিরকম? আমরা ধরি চিত্র আঁকছি না একটা, ওই চিত্র আঁকা থাকবে। ধরি একটা বস্তু ইউ আদি বেগে পড়তেছে ওই উচ্চতা থেকে, এবং টি সময় পরে যাওয়ার পরে কি হয়েছে? শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে। তুমি হচ্ছে এভাবে তোমার ব্যাখ্যা দিতে হবে, কিন্তু আসলে ব্যাখ্যা দেওয়া লাগে না। তুমি যতটুকু লিখছো এতটুকু সূত্র 3টে লিখলে এনাফ, আর ব্যাখ্যা লাগে না। আমি যে কথাগুলো বলছি ক্লাসে এগুলোই ব্যাখ্যা, কিন্তু আমি বলছি না যে এখান থেকে এ পর্যন্ত আসছে,
এখানে সে এই পর্যন্ত সময় হয়েছে, তোমাকে জাস্ট এটাই নিজের মতো করে লিখতে হবে। তুমি যদি না লিখো তাও একটা মার্কসও কাটবে না। বোঝা গেছে? জি আচ্ছা, এতটুকু বুঝছো? জি ভাই। এখন বলছে দেখো পরেরটুকু, ও দশম সেকেন্ডে ৭৭ মিটার গেল। দশম সেকেন্ড বলতে আমরা তম সেকেন্ডে চলে গেছে না? দশম সেকেন্ড বলতে কয় সেকেন্ড বুঝাইছে আমাকে একজন বলবা, সেটা হচ্ছে হুমায়রা আলিফ। ওয়ালাইকুম আসসালাম। বললাম দশম সেকেন্ড বলতে কয় সেকেন্ড বুঝাইছে? শুধুমাত্র আমরা বলছিলাম, হ্যাঁ মাইক অফ করে দাও। আমরা বলছিলাম দেখো যে তম সেকেন্ড বলতে 1 সেকেন্ড বোঝায়, তার মানে দশমতম সেকেন্ড বলছে মানে কি 10 নাম্বার সেকেন্ডটা বুঝাইছে। তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত আসতে লাগছে কত? 10 সেকেন্ড, টোটাল সময় লাগছে 10 সেকেন্ড। কিন্তু আমার এখানে ৭৭ মিটার দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার কি দশমতম সেকেন্ডে, তার মানে এটা 10 নাম্বার সেকেন্ডের কি শেষ। 10 নাম্বার সেকেন্ড হলে আমার শুরু হয়েছে এই জায়গা থেকে, কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। তাহলে এইটা হচ্ছে আমাদের দশমতম সেকেন্ড। দশম সেকেন্ডের শুরু আমার এইটা, দশম সেকেন্ডের শেষ এইটা, এবং এখান থেকে এই পর্যন্ত আমার দূরত্ব হচ্ছে S10 ইকুয়াল ৭৭ মিটার। এতটুকু কে কে বুঝো নাই বলো? এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন বলতেছে তাহলে তাহলে 5 সেকেন্ড ও পঞ্চম সেকেন্ডে আর কত দূর যাবে? তাহলে দেখো আমি যদি আরেকটা ফিগার আঁকাই নিচে, ধরলাম আমার এখান থেকে গাড়িটা যাত্রা শুরু করছে, এই যে এই গাড়িটাই এখান থেকে যাত্রা শুরু করছে আমার, এখান থেকে কি ইউ আদিবেগ এবং এ ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছিল, এবং এখন গেছে কয় সেকেন্ড পর্যন্ত? 5 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই 5 সেকেন্ডে এই পর্যন্ত আসছে ধরো। তো আমি এখান থেকে লিখলাম S2 দিলাম, S2 এটা দিলাম S1, তাহলে S2 এখান থেকে কত সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড, t ইকুয়াল টু 5 সেকেন্ড। এবং বলছে যে তাহলে পঞ্চম সেকেন্ডে, তাহলে পঞ্চম সেকেন্ডের শেষ এটা, তাহলে পঞ্চম সেকেন্ডের শুরু কোনটা? এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের পঞ্চমতম সেকেন্ড, এটা হচ্ছে আমাদের পঞ্চমতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আমার এই যে এই মানটা হচ্ছে চাইছে এবং আমাদের এই মানটা চাইছে। এতটুকু সবাই ক্লিয়ার হইছো? আচ্ছা, এখন দেখো আমরা দুইটা ফরম্যাটে দেখতেছি যে আমরা হচ্ছে শেষ বেগ জানি না। তো শেষ বেগ জানি না, দূরত্ব নির্ণয় করা যায়, আমরা সূত্র পড়ছিলাম S ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার। আর তম সেকেন্ডের ক্ষেত্রে পড়ছিলাম এস টি এইচ ইকুয়াল ইউ প্লাস মাইনাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, টু টি মাইনাস ওয়ান। এখন খুব কেয়ারফুলি এখানে চিন্তা করো যে আমি যখন এই টোটালটা নিয়ে চিন্তা করো, এখানে যদি আমি নির্ণয় করতে যাই তাহলে আমার S2 নির্ণয় করতে গেলে আমার ইউ লাগবে, টি লাগবে। আমার এখানে টি আছে বাট ইউ নাই, আমরা ইউ এর মানটা জানি না, এর মান জানি না আমরা। তাহলে কি আমাদের এখান থেকে মান বের হবে? কখনোই হবে না। কারণ দেখো শুধু আমি টি জানি, আমার ইউ এর কি মান লাগবে, এর মান লাগবে। তাহলে আমি এ এবং ইউ এর মানটা যদি কোনো রকম ভাবে বের করতে পারি তাহলে আমি এখান থেকে 5 সেকেন্ডের S2 বের করতে পারবো। আবার দেখো আমরা এই যে এখানে দেখো আমরা ইউ এর মান জানি না, এ জানি না, আমি শুধু টি জানি। তাহলে আমরা কি হবে এখানে, এখানে আমাদের ইউ আর এ যদি বের করতে পারি তাহলে আমরা এই চিত্রের মানটা বের করে ফেলতে পারবো। এই পঞ্চম সেকেন্ড এবং 5 সেকেন্ডের দূরত্ব আমরা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা প্রথম এখানে যাই, তাহলে আমরা জানি, লিখতে পারি যে আমরা জানি দশ সেকেন্ডের ক্ষেত্রে আমরা জানি টোটাল এখান থেকে আমি এই পর্যন্ত নির্ণয় করব। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন আমারে বলো এখান থেকে এ পর্যন্ত চাইতে কতটুকু গেছে আমাদের? S1 500 মিটার, তাই 500 বসাইলাম ইকুয়াল, আমি আদিবেগ কি জানি না, তাহলে আদিবেগ ইউ রেখে দিলাম আমরা। এখান থেকে এ পর্যন্ত কত সময় লাগছে? 10 সেকেন্ড ইন্টু 10 প্লাস
হাফ ইন্টু এ ইন্টু এখান থেকে এ পর্যন্ত কত সময় লাগছে টি 10 সেকেন্ড, 10 এর উপর স্কোয়ার, তাহলে কত হয় দেখো তো 500 ইকুয়াল 10 ইউ প্লাস 150 এ। তার মানে লিখতে পারি দেখো তো 10 ইউ প্লাস 50 এ ইকুয়াল 500। এতটুকু সবাই ক্লিয়ার হইছো? এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই সমীকরণে আমার আননোন মান কয়টা? দুইটা, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে এ। এই সমীকরণে আননোন মান কয়টা? এ একটা আর এ একটা। তো আমাদের সবসময় মাথায় রাখবা যে একটা ইকুয়েশন থেকে বা একটা সমীকরণ থেকে আমরা একটা আননোন মান বের করতে পারি, দুইটা কখনোই পারবো না। তাহলে আমাকে সেম আরেকটা একই রকম ইকুয়েশন তৈরি করতে হবে। তো আমরা দেখো এখন লিখতে পারি আমরা আবার যে এখন আমাদের টোটাল এই কাজটা হইলো, আমি এতটুকু নিয়ে কাজ করতে পারি, আমি এতটুকু নিয়ে কাজ করতে পারি। তাহলে দেখো যে তম সেকেন্ডের ক্ষেত্রে আচ্ছা 10তম সেকেন্ডের ক্ষেত্রে STH ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। খুব কেয়ারফুল এই জায়গাতে চিন্তা করবা, দেখো একটু এই জায়গাতে সবচাইতে বেশি ভুল করবা তোমরা। তম সেকেন্ডের ক্ষেত্রে বলছিলাম কি টি বলতে একটা নির্দিষ্ট একটাই সেকেন্ড বোঝায়, নির্দিষ্ট একটা সেকেন্ড। আমি ধরলাম এই জায়গার তম সেকেন্ডের শুরুর বেগ u1, কত? u1। তুমি যদি এখানে ইউ বসাও তার মানে কি এই জায়গার আদিবেগ বসাইছো, এই জায়গার আদিবেগ বসাইছো, তাহলে আমার এখান থেকে আমি নির্ণয় করছি কোন জায়গা? এই জায়গা। তার এই জায়গায় আসতে কত সময় লাগছে? এখান থেকে এই জায়গায় আসতে 10 সেকেন্ড সময় লাগছে। তখন আমার টি এর মান হবে কত? 10। টি এর মান 10। আমি আবারও সূত্রটা লিখতেছি যে STH ইকুয়াল u1 প্লাস হাফ এ 2t মাইনাস 1। আমার যখন u1 লিখছি এখানে আদিবেগ, তার মানে কি এই জায়গার আদিবেগ লিখছি, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত 10 সেকেন্ড আসতে কত সময় লাগছে দেখো তো? এখান থেকে এই পর্যন্ত আসতে 1 সেকেন্ড লাগছে, তখন হবে টি এর মানটা 1 সেকেন্ড। এতটুকু সবাই বুঝছো? কে কে বুঝছো না হ্যান্ড রাইজ করো। হ্যাঁ জয়ন্ত বলো। দেখো তুমি মাইক অন রাখো, ঠিক আছে? আমি যখন এখানে তম সেকেন্ড নির্ণয় করতেছি তখন দেখো এই আদিবেগটা কোন জায়গায় বসাইছি জয়ন্ত বলো তো? এইটা না? আমি দূরত্ব নির্ণয় করতেছি কোন জায়গার? এই জায়গার না? তাহলে এখান থেকে আমার এই পর্যন্ত আসতে কত সময় লাগছে? কয় সেকেন্ড লাগছে বলো? তাহলে 10 সেকেন্ড লাগছে না আমার এ পর্যন্ত আসতে? এই জন্য আমার আদিবেগ যদি আমি ইউ বসাই তাহলে টি এর মানটা হবে 10। আবার দেখো যদি আমি এখানে আদিবেগ, দেখো এখানে আদিবেগ বসাচ্ছি কোন জায়গার? এই জায়গার। ক্লিয়ার হয়েছে? আর কারো কোশ্চেন আছে? তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু দুই ভাবে করতে পারি, ঠিক আছে? আপাতত আমি একভাবে দেখাইতেছি, তার আগে দেখি তোমাদের বইয়ে কোন ভাবে করা আছে। একটু পরে দেখাইতেছি, দাঁড়াও আবার বই খুঁজতে হবে, কোথায় যেন ম্যাথ ফালাই আসছে। এখন দেখো তম সেকেন্ডে কত দূর গেছে আমার? 77 মিটার। তো 77 লিখলাম ইউ প্লাস হাফ এ 2 ইন্টু টি এর মান 10 মাইনাস 1। তাহলে এখান থেকে আসে আমাদের 77 ইউ প্লাস হাফ এ ইন্টু 20 19। তাহলে এখান থেকে আসে আমাদের 77 ইকুয়াল টু ইউ প্লাস এটা কত হয় 10 9.5 এ। তাহলে এটা আমি সাজায় লিখলে দেখো তো ইউ প্লাস 9.5 এ ইকুয়াল 77। এখন আমারে বলো দেখো এই ইকুয়েশনের শুরুতে কে আছে? ইউ। এখানে দেখো ইউ আছে, এর সামনে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তারপরে কি আছে? এ, এই যে এ আছে মানে কি ত্বরণ। এবার
577। এখন দেখো এই দুইটার সমীকরণ দেখতে একই না, একই রকম সমীকরণ না, একই সমীকরণ না, এখানে বলো তো, শুধু আমার এই মানগুলা চেঞ্জ, বাকি টোটালটাই এক না। তো একই জাতীয় দুইটা সমীকরণকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব দ্রুত সলিউশন করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে আমি তোমাদের রাত্রে একটা গ্রুপে হচ্ছে ভিডিও দিব, কারণ হচ্ছে যে আমার তো এটা হচ্ছে সিডাব্লিউ, তোমাদের কাছে সিডাব্লিউ নাও থাকতে পারে, কারো কাছে ইএক্স আছে, কারো কাছে এফএস আছে। তো আমি তিনটা ক্যালকুলেটর নিয়েই হচ্ছে আমি একটা ভিডিও মেক করে হচ্ছে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আমার রুমে হচ্ছে ক্যালকুলেটর তিনটে আছে, কিন্তু এখানে তো আমি একটা নিয়ে আসছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি তিনটারই দিব তোমাদেরকে। আমি জাস্ট এখন একটু সলিউশন করতেছি। দেখো 10, 50, 500, 1, 9.577। আমার ইউ এর মান আসছে 20 এবং এর মান আসছে 6। তাহলে আমরা 1 এবং 2 সমাধান করে পাই ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড অ্যান্ড এ ইকুয়াল 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এতটুকু বুঝছো সবাই? আমরা মান বের করাটা তোমাদেরকে কিভাবে বের করবা সেটা খুব সুন্দর করে তোমাদেরকে কি করব, আমরা ভিডিও করে গ্রুপে, তোমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওকে, এখন দেখো আমার এবার এখানে কাজ, যে আমার এবার আমি বের করবো, দেখো যে পঞ্চম সেকেন্ডে 5 সেকেন্ডে কত দূর গেছে। তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখতে পাই আমরা, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস। দেখো এখান থেকে এ পর্যন্ত নির্ণয় করবো, তাহলে এস ইকুয়াল লিখতে পারি আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান কত পাইছি আমরা 20, টি কত সেকেন্ড লাগছে 5 সেকেন্ড, প্লাস হাফ ইন্টু এ, এখান থেকে এর মান কত পাইছি আমরা 6 ইন্টু 5 ওর বি স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো 5 20 100, 3 আর 25 কত আসে 375, তাহলে 175 মিটার। এটা হচ্ছে একটা অ্যান্সার তোমাদের। হ্যাঁ, আমি তারপর একটু চেক দিয়ে নিই তোমাদের কত আসে, 20 ইন্টু 5 প্লাস 0.5 ইন্টু 6 ইন্টু 25, হ্যাঁ 175 মিটার। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। এবার আসো আমাদের আসছে কি যে 5 নম্বর সেকেন্ডে কত দূর গেছে, 5 নম্বর সেকেন্ডে কত দূর গেছে। তাহলে 5তম সেকেন্ডের ক্ষেত্রে, 5তম সেকেন্ডের ক্ষেত্রে এবার আসো, এবার তোমাদের দুটো দেখাচ্ছি। হ্যাঁ, এটা ধরলাম আমরা u1, এটা আমরা মিশিয়ে দিলাম। তো প্রথমে আমরা এই সূত্রতে জাস্ট মানটা বসাবো একবার, যে এস 5তম ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। ইউ এর মান কত পাইছি আমরা 20 প্লাস হাফ ইন্টু এ কত 6 ইন্টু 2 ইন্টু টি এর মান। দেখো তো এই আদি বেগটা, ইমন মাইকন করো, তুমি কোশ্চেন করছিলে না? ওকে আসেন। আচ্ছা, ইউ এর মানটা আমরা বসাইছি কোন জায়গার, এই জায়গার না এই জায়গার? ইউ এর মান এই জায়গা শুরুটা। শুরুটা। তাহলে ওই টি এর জায়গায় কত হবে, 5 হবে না 1 হবে? তাহলে এ টি এর মানটা কত হবে, 5 হবে না 1 হবে? এর মানটা 1। তুমি ইউ এর মান তুমি গতবার যখন বুঝালাম তুমি বুঝছিলা? আমি সমস্যা দিল ভাই। তা তুমি বুঝলা বললা কেন? নেক্সট টাইম করবা না, ওকে? দেখো, ও তুমি বলছিলা, আচ্ছা, তো ও বোঝে না, ও কোশ্চেন করবে না। এখন দেখো এখানে যে আমরা আদিবেগ হচ্ছে যেখানে নিব, আমরা এই জায়গায় আদিবেগ নিয়েছি, তাহলে এখান থেকে আমি এই জায়গার দূরত্ব বের করছি। তাহলে এখানে আসতে কত সময় লাগছে, এখান থেকে এ পর্যন্ত আসতে এটা 5 নাম্বার সেকেন্ড না? তাহলে আমার এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে 5 সেকেন্ড। এই জন্য টি এর জায়গায় কত হবে 5 হবে, 5 মাইনাস 1। এখান থেকে আমি একটা মান পাবো, পয়েন্ট 5 ইন্টু 6 ইন্টু 10, 9, 47।
অ্যান্সার, দুইটা অ্যান্সার। এবার আমাদের কোশ্চেন থাকতে পারে না যে ভাই আমি যদি এখানে 1 বসাই এবং ইউ এর মান যদি এখানে আমি ইউ1 বসাই তাহলে কি অ্যান্সার মিলবে? কোশ্চেন থাকতে পারে না আমাদের? তো চলো আমরা ওটা দেখে আসি। আমি এতটুকু মিশাই দিলাম, হ্যাঁ। এখন আমি ইউ1 এর মানটা দেখো এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগছে, এইটুকু যদি 1 সেকেন্ড লাগে তাহলে বাকি এইটুকু কত লাগছে? 4 সেকেন্ড। এতটুকু সবাই ক্লিয়ার? 5 - 1 = 4 সেকেন্ড। এতটুকু বুঝছো তোমরা সবাই? তার 4 সেকেন্ড পরে আমাদের বেগ হচ্ছে ইউ1। হ্যাঁ বলো ইমন। হ্যাঁ ওই জায়গায় বুঝলাম না, এখানে 5 থেকে মানে 5তম মানে 5ই তো বোঝাই। আমি আমি আদি বেগটা নিছি কোন জায়গা? এই জায়গা থেকে আমার ওখানে আমি দূরত্ব বের করছি কত নম্বর সেকেন্ডের? 5 সেকেন্ডে। তাহলে ওই জন্য ওখানে 5 হয়েছে। যদি আমি এই জায়গায় আদি বেগ নিতাম তাহলে আমার আদি বেগ হচ্ছে, আদি বেগ থেকে আমি কত নম্বর সেকেন্ড নির্ণয় করছি? আদি বেগ থেকে প্রথম সেকেন্ড নির্ণয় করছি না, তখন আমরা 1 নিতাম। বুঝছো? আমি 5 বলছি, মানে 5 - 1 এটা আমার যায়। এতটুক কত সেকেন্ড? 5 সেকেন্ড। এটা 5 নম্বর সেকেন্ড। তম সেকেন্ড বলতে কয় সেকেন্ড বুঝায় বলো তো? তম সেকেন্ড বলতে 1 সেকেন্ড। তাহলে এইটুক আসতে কত লাগছে? 1 সেকেন্ড। তাহলে আমার এতটুক কত সেকেন্ড লাগবে? 4 সেকেন্ড। 5 - 1 4 সেকেন্ড। ক্লিয়ার? ওকে। তাহলে এখন দেখো আমরা 4 সেকেন্ড পরে শেষ বেগ কত এটা বের করব। তাহলে আমরা ইউ লিখছিলাম, দেখো আমাদের যে আমরা লিখছিলাম শেষ বেগ নির্ণয়ের ক্ষেত্রে v = u + at। তো আমরা ইউ এর বদলে কি লিখছি ওখানে? v লিখছি না u1 লিখছি? তাহলে u1 = u + at আমরা এটা লিখতে পারি। তাহলে u1 এর মানটা আমরা বের করব। u1 = u এর মান কত পাইছি আমরা? 20 ইনটু প্লাস এর মান কত পাইছি? 6 ইনটু এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগছে? 4 সেকেন্ড। তাহলে 4 লিখলাম। তাহলে আমার এখানে মান আছে 24 44। তাহলে এই জায়গার বেগটা হচ্ছে 44 মিটার পার সেকেন্ড ইউ1। তাহলে এখন দেখো আমরা এসটিএস 5তম সেকেন্ডের ক্ষেত্রে u1 প্লাস হাফ এ 2t - 1। তাহলে ইউ1 এর মান কত পাইছি? 44 প্লাস হাফ ইন্টু এর মান কত জানি? 6 পাইছি আমরা। 2 ইন্টু আমরা যেই দূরত্ব বের করছি এইটা ইউ1 থেকে কত সেকেন্ড লাগছে এটা বলো ইমন, বলো। আরেকটু বলেন। এই যে এটা কোন কতটুক বের করছে আমার? এই তম সেকেন্ডে এতটুক বের করছি না? তাহলে এখানে বলো আমাকে যে ইউ1 থেকে আমার এই পর্যন্ত দূরত্ব আসতে কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড। তাহলে টি এর মান এখন কত হবে বলো? 1 1 - 1। তাহলে এটা থেকে আসে 44 প্লাস 3 ইন্টু 1 47 মিটার। তুমি এটাও করতে পারো, তুমি এটাও করতে পারো। অ্যান্সার মিলছে? জি। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো যে আমি এই জায়গাতে আদিবেগ নিচ্ছি কোনটা, কোথা থেকে আদিবেগ নিচ্ছি আমি, ওটার উপর ডিপেন্ড করে আমার এই জায়গার টি এর মানটা কি ভ্যারি করতেছে না? তার মানে আমি এই জায়গার আদিবেগের দিকে তাকায় আমরা কি করতেছি? এই টি এর মানটা বসাইতেছি। দেখো এখানে আদিবেগ আমি কোন জায়গা নিছিলাম? এই জায়গার। তাহলে এই জায়গা থেকে আমার এই জায়গা আসতে সময় লাগছিল কত? 5 সেকেন্ড। এই জন্য আমরা টি এর মান 5 বসাইছিলাম। বাট আমি যখন আদিবেগ এটা নিচ্ছি এখানে দেখো, তখন আমার এখান থেকে যে দূরত্ব অতিক্রম, যে দূরত্বটা আমি নির্ণয় করতেছি সেই দূরত্বে কত সময় লাগছে? 1 সেকেন্ড। এই জন্য তখন আমরা কি এখানে 1 বসাইছি। এখানে এতটুকু ক্লিয়ার সবার? কারণ কোশ্চিন আছে অঙ্কে এখানে? এতটুকু কিন্তু লাগবে না, জাস্ট আমি তোমাকে দেখালাম, কিন্তু অঙ্ক ওখানে শেষ হয়ে গেছে আমাদের। কারণ কোশ্চিন আছে? এবার দেখো এই অঙ্কটা কতবার আসছে? 1 2 3 4 5 6 7, এটা 7 বার আসছে। সেম অঙ্ক, শুধুমাত্র এক। দেখো আমি একটা কোশ্চিন পড়তেছি, একটা বস্তু 10 সেকেন্ডে 600 মিটার, তাহলে 500 জায়গায় কত দিছে আমার এখন? 600। ও 10তম সেকেন্ডে 88 মিটার দূরত্ব অতিক্রম করেছে। 77 জায়গায় কত দিছে? 88 মিটার গেল। তাহলে পঞ্চম সেকেন্ড এবং পঞ্চমতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? এই ম্যাথ কি যদি এটা তুমি করতে পারো, বুঝতে পারো, তাহলে ওই ম্যাথ করে দেওয়া লাগবে আমার।
বলো। জি না। আচ্ছা, এবার দেখো একটা বস্তু সমত্বরণে গতিশীল, তাই এরা এই যে বস্তু, আমি এটা বস্তু ধরছিলাম, এটা কি সমত্বরণে গতিশীল ছিল না আমার? গতিশীল। আমি ধরে নিয়েছিলাম যে এ ত্বরণে যাইতেছে, তো এ ত্বরণে যাওয়া মানে কি, ওটা সমত্বরণে গতিশীল, ঠিক আছে? একই কথা। প্রথম বস্তুটি প্রথম 10 সেকেন্ডে 300 মিটার গেছে, তাহলে এখন এই যে 500 জায়গায় কত বসাইছে, 300, এবং দশম সেকেন্ডে 57 মিটার গেছে, তাহলে এই যে এখানে 77 জায়গায় কত বসাইছে, 57 মিটার। তাহলে বস্তুটি পঞ্চম সেকেন্ডে ও পঞ্চমতম সেকেন্ডে কত দূর অতিক্রম করবে, এরকম করে দেওয়া লাগবে আমার, যদি এটা বুঝতে পারো তাহলে। না স্যার। আচ্ছা, তাহলে দেখো আরেকটা অঙ্ক বলছে, আচ্ছা এটা আমি করে দিচ্ছি, সমস্যা নাই, সেম অঙ্কই, এটার চাইতে ছোট এটা। আচ্ছা, এই চ্যাপ্টারের গতি সমীকরণের সবচাইতে বড় এবং কঠিন অঙ্ক এটা ছিল, বোঝা গেছে? এখন আমরা যে অঙ্কগুলো হলো সব বাচ্চা বাচ্চা অঙ্ক, ঠিক আছে? সরল রেখায় চলে, সরল রেখায় চলে কোন একটা বস্তু কোন একটা বস্তু প্রথম 4 সেকেন্ডে, প্রথম 4 সেকেন্ডে 160 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 320 মিটার দূরত্ব অতিক্রম করে। অতিক্রম করে বস্তুটি সমতরণ ধরে আদিবেগ ও ত্বরণ নির্ণয় করো। আদিবেগ ও ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো বলছে যে সরল রেখায় চলে, আচ্ছা কয় মিনিট আছে একটু দেখো তো একজন। 9 মিনিট স্যার। ওকে ফাইন। আচ্ছা দেখো, সরল রেখায় চলে কোন একটা বস্তু প্রথম 4 সেকেন্ডে 160 মিটার গেছে, তাহলে আমি চিত্র আঁকায় ধরে এরকম যে একটা গাড়ি ইউ আদি বেগে এবং এ ত্বরণে, যদি বলছে যে বস্তু সমতরণে ধরে, তাহলে আদি বেগ এবং ত্বরণ নির্ণয় করতে বলছে, মানে ইউ এবং এ নির্ণয় করতে বলছে আমাকে। সমতরণে প্রথম 4 সেকেন্ডে কতটুকু গেছে, 160 মিটার, তাহলে এস ওয়ান ইকুয়াল টু কত, 160 মিটার, কত সেকেন্ডে, টি ওয়ান ইকুয়াল টু 4 সেকেন্ডে, তো 4 সেকেন্ড পরে এখানে একটা বেগ প্রাপ্ত হবে, ধরলাম ভি1, এবং বলছে দেখো পরবর্তী 4 সেকেন্ডে 320 মিটার অতিক্রম করে, তাহলে এখান থেকে পরবর্তী 4 সেকেন্ড, তাহলে এতটুকু হচ্ছে আমাদের S2 ইকুয়াল টু 320 মিটার। এতটুকু কত সময় লাগছে আমাদের, T2 ইকুয়াল টু আবার 4 সেকেন্ড। আচ্ছা, আমাকে বলো টোটাল কত সেকেন্ড, আমার টোটাল কত দূরত্ব অতিক্রম করছে, S1 প্লাস S2 ইকুয়াল টু কত, 160 320 480 মিটার। এতটুকু ক্লিয়ার সবার? এবং টোটাল এটা আসতে কত সময় লাগছে, T1 প্লাস T2 ইকুয়াল টু 8 সেকেন্ড।
এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে? এখন দেখো যে আমরা এতটুকুর জন্য লিখতে পারি যে S1 ইকুয়াল, আমি এ জায়গায় শেষ বেগ জানি না, তাহলে শেষ বেগ নাই, দূরত্ব নির্ণয় করা যায় কোন সূত্র দ্বারা? S1 ইকুয়াল টু ut প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন S1 অতিক্রম করতে কত সময় লাগছে এখান থেকে এইটুকু আসতে? t1 সেকেন্ড। তাহলে এখানে টি দিলে হবে না, t1 দেওয়া লাগবে। ওকে, তো এখন দেখো S1 এর মান কত? 160। ইউ কত? আমরা ইউ বের করবো জানি না। টি কত? ইন্টু 4 প্লাস হাফ এ ইন্টু 4 এর উপর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে হয় লেখা যায় 160 ইকুয়াল 4u প্লাস 16 8a। তাহলে এখান থেকে লেখা যায় দেখো 4u প্লাস 8a ইকুয়াল 160। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। কারণ দেখো এখানে আমাদের কি একটা ইকুয়েশন, কিন্তু আননোন কয়টা? দুইটা। তো একটা ইকুয়েশন থেকে আমরা একটাই আননোন মান বের করতে পারবো, আরেকটা বের করতে পারবো না। তাহলে এখন যা আমি এতটুকু চিন্তা করি, ধরো S2, তাহলে S2 এখানে V1 দিছিলাম, S2 এর ক্ষেত্রে আদিবেগ কে? S2 ইকুয়াল টু V1 t প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এখানে 2 হবে। S2 এর কত সময় লাগছে? 2 সেকেন্ড, t2 সেকেন্ড। এতটুকু তোমরা বুঝছো? এতটুকু কে বুঝছো না বলো একটু, হ্যান্ড রাইজ করো। আচ্ছা, এই নিয়মে করতে পারো, অথবা আরেকটা নিয়ম আছে। তো আমি দেখো এখানে ভি জানি না, কিন্তু এই যে ভি বেগ প্রাপ্ত হয়েছে কত সেকেন্ড পরে? 4 সেকেন্ড পরে। তাহলে আমি লিখতে পারি যে v1 ইকুয়াল ইউ প্লাস এ t1। তাহলে ইউ প্লাস এর মান কত? টি এর মান 4, তাহলে 4a। এটা হচ্ছে আমাদের v1 এর মান, এটা হচ্ছে আমাদের v1 এর মান। তাহলে v1 এর মানটা যদি বসাই এখানে, দেখো v1 কত? u প্লাস 4a ইন্টু t2 কত? 4 প্লাস হাফ ইন্টু এ ইন্টু t2 কত? 4 এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আসে দেখো 4u প্লাস 16a প্লাস 8a। আর S2 এর মান কত আমাদের জানা আছে? 320। এটা আসে কত? 4a প্লাস, আচ্ছা 4u প্লাস 24a। তাহলে এখানে আমরা লিখতে পারি 4u প্লাস 24a ইকুয়াল 320। 2 নম্বর ইকুয়েশন। এই 1 আর 2 যদি তুমি সলিউশন করো ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে ইউ এবং 1 এবং 2 সমাধান করে ইউ এবং এর মানটা আমরা পাবো। সো এখন তুমি এতটুকু করবা না, এতটুকু পরিবর্তে কি করতে পারো? আমি এই জায়গার আদিবেগ জানি না, এই জায়গার আদিবেগটা আমি জানি না, কিন্তু আমি এই জায়গা জানি। তাহলে আমি এখান থেকে শুরু করতে পারি। ধরো যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এখান থেকে এ পর্যন্ত কত দূরত্ব? 480 ইকুয়াল ইউ ইন্টু টি কত? 8 সেকেন্ড প্লাস 8 সেকেন্ড। এবার দেখো হাফ ইন্টু এ ইন্টু টি কত? 8। তো 480 ইকুয়াল 8u প্লাস 64 32। তাহলে এটা লিখতে পারি আমরা কি 8u প্লাস 32a প্লাস ইকুয়াল 480। এটা তুমি তখন 2 নম্বর দিতে পারো। তো তুমি যে ইকুয়েশন দিয়ে বের করো, তোমার কি মান ইউ এবং এর মানটা একই আসবে। আমি তোমাদের করে দেখাচ্ছি ঠিক আছে? ক্যালকুলেটরে কত? 4 8 160 4 24 32 20 এবং 10। এখন আমি এটা দিয়ে করে দেখি। দেখো আমার তো এইটা 1 নম্বর ইকুয়েশন এবং এটা 2 নম্বর ইকুয়েশন। এখন এটা নাই আমার কাছে, তাহলে এটা হচ্ছে কত? 8 32 480। তাহলে এখান থেকে আমি এটা আর এটা যদি করি, তাহলে আমার এখান থেকে মান আসছে ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড
এবং এ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। এখন তোমাদের দেখতে পাইতেছো ক্যালকুলেটর দেখা যায়? না স্যার। আচ্ছা, বোঝা যায় না। তো তুমি এটা করবা না এটা করবা, এটা ডিপেন্ড করতেছে তোমার উপরে, কারণ তোমার খাতা তোমার কলম। আমি বারবার বলি, হ্যাঁ, একটা অঙ্ক তুমি অনেকভাবে সলিউশন করতে পারবা। সো তোমার যেটা মন চায় তুমি সেটা সলিউশন করবা। আমার কাজ কি, একটা ম্যাথ কতভাবে কিভাবে সলিউশন করা যায় আমি জাস্ট নিয়মটা তোমার ধরাই দিব। আমি বোঝাতে পারছি তোমাদেরকে? এখন তোমরা বলো আমাকে যে আমি ম্যাথ করাই দিব না আমি ম্যাথের মানে যে কনসেপ্ট সেটা ধরাই দেবো, বলো। কনসেপ্ট ধরাই দিবেন স্যার। তাই সেই জন্য তোমাদের কাজ করতে হবে কি, তোমাদের কাজ করতে হবে যে তোমাদের প্র্যাকটিস করা লাগবে, বাট তোমরা তো প্র্যাকটিস করো না। দেখো তোমরা যদি ফাঁকি দিতে চাও তাহলে আমার লাভ, তোমরা পড়াশোনা কম করবা, আমার কোশ্চিন কম করবা, কম জানবা, বের হওয়ার পর রাস্তা রাস্তা ঘুরবা। আর তোমরা যদি পড়াশোনা করো তাহলে বিভিন্ন জায়গায় ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা আমরা কোশ্চিন করবা, আমি অ্যান্সার দেবো, আমার কষ্ট বেশি হবে, বাট আমার কষ্ট বিষয় না। বাট আমি তো এতটুকু বলতে পারবো যে তোমরা বের হওয়ার পরে ভালো কিছু করতেছো। ভাইয়া আমি এখানে একটা প্রশ্ন বুঝিনি। কোনটা? ওই যে S2 এর ওটা। এইটা? আচ্ছা এটুকু? হ্যাঁ আচ্ছা S2 বলতে আমি এতটুকু নিয়েছি, হ্যাঁ, এটা। তো এতটুকু আমার S2। তো S2 এর ক্ষেত্রে আমার এই যে দূরত্ব অতিক্রম করছে, S2 এর ক্ষেত্রে আদিবেগ আমার কোন জায়গা থেকে শুরু হচ্ছে? S2 এই জায়গা থেকে। তাহলে এই জায়গাটা কি আমাদের S2 এর ক্ষেত্রে আদিবেগ? তাহলে আমি এই জায়গায় আদিবেগটা ধরে নিয়েছিলাম তখন, ধরলাম V1 হচ্ছে এই জায়গার আদিবেগ, এই জায়গার আদিবেগটা V1। তাহলে এই জায়গার কি আমাদের সূত্র? তাহলে V1 ইন্টু T2 প্লাস হাফ এ T2 এর উপর স্কোয়ার। আমাদের সূত্র কিন্তু একটাই, S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। জাস্ট আমরা কি করতেছি, আমরা যেখানে যেটা ধরতেছি সেটার উপরে মানগুলো বসাই দিয়েছি। এসটা কি স্মরণ ছিল, তো এটার ক্ষেত্রে কি S2 আমাদের স্মরণ, এই জন্য আমরা S2 লিখছি ওখানে। এখন আমি এই জায়গা ক্যালকুলেশন করতে যা দেখলাম যে আমার এই জায়গার V1 এর মান জানি না আমি, বাট এই V1টা আমার গাড়ি শুরু হয়েছে কোথায়, যাওয়া এখান থেকে শুরু হয়েছে। তাহলে তাহলে দেখো আচ্ছা, এখন দেখো যে আচ্ছা 2 মিনিট সময় দিই, হ্যাঁ, সবাই জয়েন হবে। স্যার বাকি ক্লাসগুলো কি হবে? বাকি ক্লাস কি কি আছে এখন? ম্যাথ অন কটার সময় শুরু? 9টা 10 না? দেখতে হবে, একটু দেখতেছি। যে সময় যে ক্লাস আছে সে সময়ই হবে, হ্যাঁ। ক্লাস না হলে যে ভাইয়া তোমার ক্লাস নাই সে ভাইয়া তোমাকে গ্রুপে অ্যানাউন্স করে দিবে। আমি অন্য টাইপের যেগুলো অঙ্ক আসে সেগুলো সামনের দিন আমরা করব, এই টাইপটা বেশি আসে, ঠিক আছে। এবং বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো বাচ্চা, তোমাদের যেগুলো বড় সবচেয়ে কঠিন অঙ্ক সেগুলো দুটো করাই ফেলছি আমি। আমি বুঝতে পারছি, কারণ আমি যদি কঠিন জিনিসটা তোমাকে করাই তুমি সহজটা করতে পারবা, বাট আমি যদি তোমাকে হচ্ছে সহজ করাই দিই তুমি কঠিনটাতে হাত দিতে পারবে না। এই জন্য আমরা সবসময় ক্লাসে কঠিনগুলো করব আর রুমের ভিতরে সহজগুলো করব, ঠিক আছে। আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রামে। আমাদের হচ্ছে ওখানে আমার মানে এই টাইপের ধরো একটা ম্যাথ
সলিউশন করা আছে, বাকি এক্সারসাইজ দেওয়া আছে আর কি। তোমরা ওগুলো যদি করতে পারো কেউ প্র্যাকটিস এনাফ, আর কিছু লাগবে না। ইনফ্যাক্ট তুমি বের হওয়ার পরে তুমি ডুয়েটে আসো আর যেখানেই যাও কোথাও তোমার আটকেবে না, তুমি এখন কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো। ওকে, আর যে সূত্র কটা পড়াইছি আমি, এই সূত্র কটা যদি তুমি পড়তে পারো তাহলে তুমি ওই সূত্র দিয়ে আমি দ্বিমাত্রিক শেষ করবো, বা 2 ডাইমেনশনাল ফোর্স যেগুলো আছে আর কি। আর তারপরে আমি কৌণিক গতি ওখান থেকে শেষ করবো। তোমাদের হয়তো কৌণিক গতির জায়গায় বৃত্তাকার গতি লেখা আছে, ঠিক আছে, কৌণিক গতি লিখতে পারে, বৃত্তাকার গতি, ঘূর্ণায়ন গতি, একই কথা। এক একটা বই এক রকম দেওয়া আছে নাম। তো যাও, আমরা ছিলাম এখানে। এখন দেখো কে হ্যাঁ পিডিএফ কবে দিবেন ভাইয়া? এই তো ক্লাস শেষ করে দিয়ে দেবো আমি, আমার পিডিএফ তৈরি করা আছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো যে কে যেন কোশ্চেন করছিলাম, আইকন রাখো। ভাইয়া আমি করছিলাম। আচ্ছা, এখন দেখো আমরা S2 বসাইছি, S2 কতটুকু তুমি এই জায়গায় ক্যালকুলেশন করা বুঝছো? এতটুকু এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমি মিশাই দিলাম এতটুকু। হ্যাঁ, এখন দেখো আমি যদি শুধুমাত্র S2 এর ওই জায়গাটা জাস্ট জুম করে এখানে নিয়ে আসতেছি, হ্যাঁ, তাহলে আমাদের এতটুকু কি ছিল, আমাদের S2, এবং এটা ছিল কি V1 ধরছিলাম আমি। এই T2 ছিল কত সেকেন্ড, আমাদের 4 সেকেন্ড। এখন দেখো এই জায়গায় আমরা শেষ বেগ জানি না, কিন্তু আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। শেষ বেগ নিয়ে দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে আমরা S = জানি ut প্লাস হাফ at স্কোয়ার। এই ইউটা ছিল কি আমাদের আদি বেগ, তাহলে আমি নির্ণয় করবো কি S2, তাহলে S এর জায়গায় কি হবে S2 হবে, এবং আদি বেগের জায়গায় S2 এর ক্ষেত্রে আদি বেগ কে V1, তাহলে V1 * t প্লাস হাফ at স্কোয়ার। এখন S2 দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে, t2 সেকেন্ড, তাহলে আমি এখানে t2 দেবো, তখন আমরা এখানে t2। ওকে, এই জন্য আমি এতটুকু দিচ্ছি। এখন আমি এর সলিউশন করতে গিয়ে দেখলাম যে আমার V1 এই যে আদিবেগের মানটা নাই, এই যে আদিবেগটা নাই, তাহলে এই আদিবেগটা আমার কত সেকেন্ড পরে হয়েছে। দেখো তো আমার গাড়ি যাওয়া শুরু হয়েছে কোথায়, বস্তুটা চলা শুরু হয়েছে এই জায়গা থেকে, তাহলে এই জায়গা থেকে কত সেকেন্ড যাওয়ার পর আমার বেগ V1 হয়েছে বলতো একটু? 4 সেকেন্ড যাওয়ার পর। 4 সেকেন্ড। 4 সেকেন্ড যাওয়ার পরে শেষ বেগ নির্ণয়ের সূত্র আমরা জানি। ধরো শেষ বেগ নির্ণয়ের সূত্র জানি আমরা V = u প্লাস at। তাহলে আমি এখন নির্ণয় করবো এই ভিটা ছিল কি শেষ বেগ, তা আমি কত সেকেন্ডের শেষ বেগ নির্ণয় করতেছি, 4 সেকেন্ড পরে শেষ বেগ। তো 4 সেকেন্ড পরে শেষ বেগ কি দিয়েছি আমরা, V1। তাহলে V1 ভি এর জায়গায় কি বসাবো আমরা, V1 = u প্লাস a t কত সেকেন্ড যাওয়ার পরে, 4 সেকেন্ড। 4 সেকেন্ড কি দ্বারা প্রকাশ করছি, t1, তাহলে আমরা এখানে দেবো t1। তাহলে এখন দেখো V1 সমান পাচ্ছি u প্লাস a ইন্টু t1 এর মান কত 4, তাহলে আমরা পাচ্ছি এখানে u প্লাস 4a, এটা হচ্ছে আমাদের V1 এর মান। জি ভাইয়া এখন বুঝছি। বুঝছো? তাহলে তুমি হ্যাঁ, এটা তো ভাইয়া আপনি আবার আলাদা করে S নির্ণয় করছেন যে? এটা হ্যাঁ। আচ্ছা, এইটুকু দিয়া তুমি এটা এখান থেকে অ্যান্সার রে পাগল, এটুকু অ্যান্সার, ঠিক আছে। তুমি এখন এইভাবে আমি করাই দিলাম তোমাকে, বাট তুমি বইয়ে দেখতেছো বই এভাবে করা আছে। আচ্ছা, বই কিভাবে করা আছে আমি একটু দেখি। হ্যাঁ, বইয়ে ধরো এভাবে করা আছে, তখন তো আমার তো মাথা পাগল করে দেওয়া যে ভাই বইতে এমনি করা আছে, আপনি তো ভুল করাইছেন, এই সেই হাবি যাবি, ঠিক আছে না। এই জন্য এটাও দেখাই দিলাম যে তুমি যেভাবে মন চাই করতে পারো। আচ্ছা। আমরা যদি একাধিক নিয়ম জানি, সমস্যা আছে? আমাদের 2টা ক্লাস বেশি লাগবে, এর বেশি কোনো সমস্যা হবে কি আমাদের? না। কিন্তু আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারি তাহলে আমাদের ইন ফিউচার সবসময় সেমিস্টার ফাইনাল ভালো হবে। তুমি যখন ডুয়েট অ্যাডমিশন আসবে